আমি আরও 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আমার এই গন্ধটা একটু বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মিষ্টি আলুর একটা রেসিপি বানাবো আর কি, সেটা দেখাচ্ছি। এখন আমি এই মিষ্টি আলুর একটা মিষ্টি বানাবো। তার জন্য এগুলো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কি করতে হবে। 3টে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি গ্রেটারে কুড়ে নেব। কেউ ইচ্ছে হলে বেটে নিতে পারেন, কিন্তু খুব বেশি যেহেতু সিদ্ধ করব না, সেই জন্য এগুলো একটু গ্রেটারেই কুড়ে নিতে হবে। হ্যাঁ, খুব বেশি সিদ্ধ করবেন না, কারণ তাহলে কিন্তু খুব বেশি নরম হলে না অন্য জিনিস আরও বেশি করে মেশাতে হবে। ঠিক আছে, এইভাবে কুড়ে নিয়ে এখানে কুড়ে নিয়ে আমি ফিরে আসছি। কুড়ে নিচ্ছি। আমার এটা কুড়ানো হয়ে গেছে। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি দু চামচ, এগুলো টেবিল চামচ চাল গুঁড়ি, 2 চামচ ময়দা, 2 চামচ মিল্ক পাউডার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে আমি মেখে নেব ভালো করে। হাত দিয়েই মাখতে হবে। কুড়িয়ে নিলে কি হয়, মানে মিক্সিংটা ভালো হয়, কোনো জায়গায় লাম্পটা সেরকম থাকে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিয়ে দেবো একটু দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, সোডা নয় কিন্তু, হ্যাঁ বেকিং পাউডার এটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আবার যদি কারো পরিমাণ কম হয়, মানে ধরুন আমি এখানে 250 আলু নিয়েছি, কারো যদি আলুর পরিমাণ কম হয় 100-150, তাহলে কিন্তু 1 চামচ করে চাল গুঁড়ি, ময়দা গুঁড়ি এগুলো। ব্যাস, আমার এটা মাখানো হয়ে গেল। আমি আরও 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আমার এই গন্ধটা একটু বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর আমি এই প্লেটে একটু রিফাইন্ড অয়েল গ্রিস করে নিচ্ছি। মাখিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। এর মধ্যে আমি হাতেও একটু মাখিয়ে নিলাম, হাতেও একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে একটা চ্যাপটা মন্ড আর কি করে দেবো। একটু এর পেছনে তেল লাগিয়ে নেব।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘি দিয়েছি তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাঝখানটা একটু বেশি উঁচু হয়ে গেছে, একদম চারিদিকটা সমান করে করে তারপরে ফিরে আসছি। হাত দিয়ে শেষে হাতেও তেল লাগিয়ে হাত দিয়ে চেপে ঠিক করে নিয়েছি। এবার এই ছুরিতে আমি এই হাতের তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার পিস পিস করে নেব, সাইডগুলো ছোট করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এগুলো কিন্তু এরকমই ফাইনাল নয়। হ্যাঁ, দেখাচ্ছি। তারপরে কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। দারুণ গন্ধ বেরিয়েছে, করবেন আপনারা। এবার এগুলো হাতে তেল নিয়ে নেবো আমি, নিয়ে এটা শেপটা তো নরম আছে তো সেই জন্য শেপ ঠিকমতো হবে না। সাইডেরগুলো সরিয়ে দিচ্ছি, সাইডেরগুলো পরে হাতে ঠিকমতো শেপ করে নিয়ে আমি করতে পারবো। এইভাবে তুলে একটু শেপ দিতে হবে ঠিক মতো। স্কোয়ার শেপ, আয়তাক্ষেত্রাকার শেপ, যার যেরকম ইচ্ছা এই যে এরকমভাবে শেপগুলো সব দিয়ে নেব। এইভাবে পেছন দিকটাও ঠিক করে নেব, নিয়ে সব একটা বড় এলাচের দানা বসিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে তুললে এটা বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি শেপটা এসে যায়। ব্যাস, একটা বড় এলাচের দানা বসিয়ে দিলাম, দুটো এসে গেছে। এইভাবে করে নিচ্ছি, করে নিয়ে ফিরে আসছি। তেল গরম হয়েছে কিনা একটু টেস্ট করে নিচ্ছি। অল্প গরম হয়েছে, বেশি গরমের দরকার নেই, অল্প গরম থেকেই বেশি হবে। তো এই অবস্থায় আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি এক একটা। এবার আমি উল্টে দেবো, একটু লালচে হয়েছে। আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। হ্যাঁ, লো টু মিডিয়াম এর মধ্যে রেখেছি। তো উল্টানো হয়ে গেছে, অন্য দিকটাও একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি এগুলো। তেল কমে এসছে, কিন্তু তেল আমি আর দেবো না, অল্প অল্প করে ভেজে আমি তুলে নেবো। আর একটু ছোট সাইজ পারলে করবেন, তাহলে কি হয়, বেকিং পাউডার যেহেতু দেওয়া আছে এগুলো ফুলছে তো ঠিক সাইজে এসে যাবে। আমি চিনির জল বসিয়ে দিয়েছি। আমি একটা ভুল করেছি, মানে চিনি দিয়ে দিয়েছি আগে, গলতে লেগেছে আর কি, গলে গেছে অনেকটাই ছিল আর কি। আমি এটা ভাজতে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, খেয়াল ছিল না। যাই হোক, চিনি আমার এখন লাগছে না, আমি টেস্ট করে তারপরে বুঝবো আরও কতটা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু চিনির জল, তো রস করছি আর কি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে। আমি আরও চিনি দিচ্ছি, চিনিটা কম হয়েছে, আঁচটা কমিয়ে দেবো। আমার রসটা হয়ে গেছে, চিনির রস। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এর মধ্যে এবার এগুলো ছেড়ে দেবো। প্রথমে আমি 1 কাপ চিনি 1.5 কাপ জল দিয়েছিলাম, আর এখন যে এগুলো ছাড়ছি এগুলো উপরে ভেসে আছে, আর যখনই রস ঢুকে যাবে তখন কিন্তু এগুলো ভেতরে ডুবে যাবে। আমার মিষ্টি আলুর মিষ্টি রেডি টু সার্ভ। খুব সুন্দর, এগুলো রস ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। আমি আর ভাঙছি না এগুলো। ভাঙা আলুর মিষ্টি কেমন লাগলো করে বলবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন সবাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।